ঠিকমতো পাচ্ছে না ডিম ও সবজির দাম, কাজের চাপ ও অনেক বাড়িয়ে দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে গেলে করা হচ্ছে হেনস্থা। এবারে নিরুপায় হয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহকর্মীরা। ঘটনাটি নদিয়ার তেহট্ট 1 নম্বর ব্লকের। তেহট্ট এলাকার সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা একাধিক দাবি নিয়ে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ডিম ও সবজি খাওয়ানো হয় তা মূলত তাদের নিজেদের পয়সায় খরচ করে খাওয়াতে। মাসের শেষে সেই টাকা সরকারি তরফ থেকে যে সময়ে পাওয়ার কথা সেই সময়ে পাওয়া যায় না। বর্তমান দুর্মূল্যের বাজারে ডিম এবং সবজির দাম যে হারে বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় অনেকটাই কম টাকা দেয় সরকার। সেই কারণে অনেক সময় নিজেদেরই এই খরচ বহন করতে হয়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নেই। আমরা দীর্ঘদিন ডিম সবজির বিল পাচ্ছি না। আমরা ৮,২০০ টাকা অনারিয়াম পাই। সেই টাকায় আমরা এই সরকারের এই বড় একটা যোগ্য প্রতি মাসে আমরা এই সহযোগিতাটা সরকারকে করছি। এটা আমরা বারবার আমাদের সিডিপিও সাহেবকে আমরা বলি, না বললে আর আমরা টাকাটা পাই না। কখনো দেয় কখনো দেয় না, এরকম একটা ব্যাপার চলছে। আমাদের যে অনারিয়ামটা সেটাও ঠিক টাইমে পৌঁছায় না। সবসময় প্রতি মাসের একটা ডেটে যে আমরা অনারিয়ামটা পাবো সেটাও হয় না। দেখা যায় মাসের ৫-৭ তারিখ হয়ে যাচ্ছে। আবার আমরা যে ডিম সবজিটা সাপ্লাই দিচ্ছি সেই ডিমের দাম এবং সবজির দাম তার যে রেট সেই রেট অনুযায়ী আমরা পাচ্ছি না। এখন প্রায় ৮ টাকা করে ডিম আমরা প্রত্যেকটা বাচ্চাকে সপ্তাহে প্রায় ৫ টাকার উপরে বেশি দিচ্ছি একটা বাচ্চাকে। তাহলে প্রতিটা বাচ্চাকে আমার যদি দিতে হয়, ধরুন আমার 50টা আছে, তাহলে 5 টাকা করে তাদের বেশি হয়ে যাচ্ছে, প্রায় 250 টাকা বেশি হচ্ছে সপ্তাহে। তাহলে আমার এটা 1 মাসে তাহলে আরও বেশি হয়। তাহলে এই যে আমাদের ডিমের যে দাম সরকার দেয় 6.5 টাকা করে, অথচ আমরা তাকে দিচ্ছি এখন প্রায় 8 টাকা করে। তাহলে এখানে আমাদের বিরাট একটা ঘাটতি পড়ে যাচ্ছে, মেয়েরা আর সামলাতে পারছে না। তার মধ্যে আমাদের সেই ডিম সবজির বিলটা আমরা প্রতি মাসে পাচ্ছি না। আমার একটা বক্তব্য আমি এর আগে আমাদের সিডিপিওকে জানিয়েছিলাম যে আমাদের প্রাইমারি স্কুল, হাই স্কুল, সেখানে আপনাদের ডিম সবজির বিল যারা চালায়, মিড ডে মিল চালায়, তাদের অ্যাকাউন্টে আগে টাকাটা ঢুকে যায়, অথচ আমরা মাত্র ৮,২০০ টাকা করে পাই। আমাদের অ্যাকাউন্টে টাকা তো ঢোকেই না। আমরা 3-4 মাস পরে গিয়ে 1 মাসের পেলাম, কখনো 2 মাসের পেলাম, একসঙ্গে পুরো টাকাটা আমরা ফেরত পাই না। তো আমরা বলতে চাচ্ছি, আমাদের যে এই যে অসহযোগিতা সরকার করছে, এই অসহযোগিতা থেকে আমরা কবে মুক্তি পাবো? আর আমরা যদি এইভাবে চলতে থাকে, আমাদের নিজস্ব তো একটা খরচ আছে, আমরা মাত্র ৮,২০০ টাকা পাই, সেই টাকায় কি একটা এত বড় যজ্ঞ চালানো যায়? এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি না বোঝে তাহলে পরে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আপনাদের কি কোনো হেনস্থা বা অপমানের? হ্যাঁ, আমি একদিন এই প্রশ্নটা আমাদের সিডিপিও সাহেবকে করেছিলাম যে স্যার, যে অন্যান্য ডিপার্টমেন্টে তাদের টাকা আগেই ঢুকে যাচ্ছে, অথচ আমাদের কেন ঢুকছে না? স্যার আমাকে বলেছিল, আপনি তো তাহলে সেখানে চাকরি করা উচিত, কেন আইসিডিএসে করছেন? তাহলে আইসিডিএস কি বঞ্চিত একটা জায়গা যেখানে নাকি মেয়েরা তাদের নিজের পয়সা দিচ্ছে এবং তার সঠিক উত্তরও পাচ্ছে না? আমার তাই মনে হয়েছে। আমার মনে হয়েছে স্যার আমাকে সঠিক উত্তর দেয়নি। আর একটা অভিযোগ দেখা গেল যে পোষণ টেকারে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, হ্যাঁ, অথচ মোবাইল দেওয়া হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে আমি বলতে চাচ্ছি, সরকার আমাদেরকে কাজ করিয়ে নিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা মেয়েই মোবাইলে কাজ করছি এবং কাজ করে সরকারকে তার রেজাল্ট দিচ্ছি। দেওয়াতে কী হচ্ছে, সরকার সেই আমাদের মোবাইলটা দিয়ে দিয়েছে, আমার মনে হচ্ছে তাই। সরকার আমাদের মোবাইল দিয়ে দিয়েছে, আমরা যেহেতু কাজ করছি, মোবাইল ছাড়া তো কাজ করা যায় না। তাহলে অথচ আমরা টাকাটা পাইনি। এই টাকাটা যেহেতু পাইনি, তাহলে আমাদের টাকাটা হারিয়ে গেছে। আর এই টাকাটা দেওয়া নিয়ে আর কোনো কথাই হচ্ছে না। সিডিপিও বা আমাদের এসডিও অফিসার কেউ আমাদের এতে সঠিক উত্তর দিচ্ছে না। তাহলে আমাদের সেই টাকাটা কোথায় গেল? আমাদের মেয়েরা ধার দেনা করে এর বন্ধুর কাছে সে বন্ধুর কাছে ফোন চেয়ে তারপরে আমাদের এই পোষণ টেকারের কাজটা করছে। তাহলে আজকে কি ব্যবস্থায় আমরা আছি? এটার জন্য আপনারা কত টাকা পেতেন হিসাব করলে? মোবাইলের একটা দাম, স্মার্টফোনের যে দামটা আছে সেটা আমাদের দেওয়া উচিত, নাহলে আমরা কি করে এটা করব? তারপর আরেকটা কথা, নেটের যে বিষয়টা আমাদের তো ঠিকঠাক দিচ্ছে না। এটা আমাদের আগের দিদিও বলেছে যে নেটের যে টাকাটা সেটা সরকার আমাদের দিচ্ছে না। এমনকি কিছুদিন আগে আমরা স্পেশাল চাইল্ডের যে একটা সার্ভে করেছিলাম, সেই সার্ভে প্রত্যেকটা বাচ্চার একটা করে পেজ লাগবে। সেই একটা পেজের জায়গায় একটা না দুটো করে পেজ লাগবে। তাহলে সেই পেজের ক্ষেত্রে আমরা সেগুলো নিজেরা জেরক্স করে বা আমরা কিনে তারপরে আমরা সেটা করছি। তাহলে একটা সেন্টারে যদি 50টা বাচ্চা থাকে, তাহলে 50টা পেজ তাকে কিনে তারপরে দিতে হচ্ছে। তাহলে এটা আমরা সরকারকে সেবা দিচ্ছি আমাদের ঘরের টাকা দিয়ে?
এই টাকাটা কোথায় যাচ্ছে? সরকার কি আমাদের অফিসে দিচ্ছে না? তাহলে কোনো প্রজেক্টে আমরা শুনেছি যে মেয়েদেরকে এই ফর্মটা প্রোফর্মাটা দিয়েছে, তাহলে আমরা কেন পাচ্ছি না? আমাদের কেন দিচ্ছে না? এটার জন্য তো মেয়েদেরকে সেখানে পয়সা দিতে হচ্ছে, না দিয়ে তো হচ্ছে না, না দিয়ে তো একটা পেজ কেনা যাচ্ছে না। তাহলে সেইভাবে আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা এই কাজগুলো করছি, তারপরেও আমরা সঠিক টাইমে সব কিছু না পেলে তাহলে আমরা কি করে চলবো? আরেকটা কথা, আমরা আজকে সুপারভাইজার নেই, মানে আমি সুপারভাইজারের যে কাজগুলো সেগুলো আমি প্রায় 4 বছর করছি। তাহলে 4 বছর করছি, তার জন্য আমাদেরকে যখন তখন ডাকছে আমরা আসছি, তাহলে তার জন্য পয়সা খরচ হচ্ছে কিনা? আমি ধরুন বেতাই থেকে আসছি, তাহলে পরে তো আমার একটা খরচ আছে, দিনে 70 টাকা আমাকে বাস ভাড়া দিয়ে আসতে হচ্ছে। তো এই টাকাটা তো আমি পাচ্ছি না, বরং এই কাজের প্রেশারগুলো কর্মীরা করছে। তাহলে এটা কি হচ্ছে? সরকার কি এইভাবে দিয়ে মেয়েদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে মাত্র 8,000 টাকায়? অর্থাৎ 8,000 টাকা খরচ করে একটা সুপারভাইজারের যে 70-80,000 টাকা বেতন, তার কাজটা তুলে নিচ্ছে সরকার। তাই সেই তুলে নিয়ে তাহলে আমাদের কি বঞ্চিত করছে না? এমনকি আমাদেরকে তো আমার কখনো বলবেও না, একটা অফারও দেবে না এক কাপ চা খাও। তাহলে আমরা কি করতে এই কাজগুলো করছি? সরকার কেন নিয়োগ করছে না সুপারভাইজার? আপনাদের অঙ্গনারী কেন্দ্রে নিশ্চয়ই পরিদর্শন হয়। হ্যাঁ হয়। পরিদর্শনে গিয়ে কখনো হেনস্থা অপমানিত হতে হয়েছে? আমি নিজে হেনস্থা হয়েছি। আমাদের আগে একজন সুপারভাইজার ছিল সুমিত্রা টিকাদার বলে, তিনি আমাকে এমন হেনস্থা করেছিল, সেই হেনস্থার চোটে আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল 2 দিন আমি সেখানে ভর্তি ছিলাম। আমার প্রেশার উঠে গেছিল 250, আমি মরে যাওয়ার মতো হয়ে গেছিলাম আমি নিজে। এরকম হেনস্থা অনেক মেয়েরাই হয়। অর্থাৎ অনেক আপনি মেয়েরাই হয়। এই অভিযোগটা করছেন যে ডিপার্টমেন্ট আপনাদের রয়েছে, সেই ডিপার্টমেন্ট প্রয়োজনীয় যে সমস্ত সুবিধা অসুবিধা সেগুলো না দেখার বদলে আপনাদের হেনস্থা করে হ্যাঁ যাচ্ছে। অবশ্যই। আপনার নাম? আমার নাম সচি সরকার। বাড়ি? আমার বাড়ি দেবনাথপুর, ওটা নাটনা পঞ্চায়েতের মধ্যে। আপনার কোন পোস্টে আছেন? আমি কর্মী। অন্যথায় চাপ সৃষ্টি করে তাদের দিয়েই সুপারভাইজারের কাজ তুলে নেওয়া হয়। অন্যদিকে সরকার ঘোষণা করেছিল অনলাইনে বিভিন্ন কাজকর্মের জন্য প্রতিটি অঙ্গনওয়াড়ি দিদিমণিকে একটি করে স্মার্টফোন কেনার টাকা দেবে সরকার, কিন্তু নিজেদের মোবাইলে সেই কাজ করতে হচ্ছে। দপ্তরের তরফ থেকে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য কোনো টাকা দেওয়া হয়নি। তারা আরও অভিযোগ তুলেছেন, আমরা এই বিষয়ে শিশু বিকাশ প্রকল্পের আধিকারিককে জানাতে গেলে অপ্রাসঙ্গিক মন্তব্য করে আমাদের হেনস্থা করা হয়। আমাদের দ্রুত এই সমস্যা সমাধান না করলে আগামী দিনে আরও বড় আন্দোলনের নাম বলে জানিয়েছেন অঙ্গনারী কর্মীরা। কুহেলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।